তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কীভাবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে লেবার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে যে কোনো রকম দোকান এবং যে কোনো রকম প্রতিষ্ঠানের জন্য আপনারা কীভাবে অনলাইন লাইসেন্স আবেদন করবেন, অর্থাৎ অনলাইনে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের 25 থেকে 50 টাকার মতো খরচ হবে। তো আপনি কীভাবে অনলাইনে যে কোনো রকম দোকান এবং যে কোনো রকম প্রতিষ্ঠানের জন্য লাইসেন্সের জন্য আবেদন করবেন, সমস্ত প্রসেস আমরা A to Z দেখে নেব। তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যেটা দেখতেই পাচ্ছেন তার নিচে লাইক বাটন রয়েছে, লাইক বাটনে ক্লিক করে লাইক দিন। আর যারা সাবস্ক্রাইব দেখতেই পাচ্ছেন, সাবস্ক্রাইব ক্লিক করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি গুগলে এসে সার্চ করবেন wbshop.online.gov.in কিংবা ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে। তো এখানে আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে, এখানে আবেদন করার জন্য আপনাদের অর্থাৎ যার নামে আপনি লাইসেন্সটি তৈরি করবেন তার আধার কার্ড কিংবা ভোটার কার্ড লাগবে। সেটা স্ক্যান করে আপনি তার নিচে সই করে স্ক্যান করে রাখবেন। এর পাশাপাশি আপনাদের কিন্তু একটি অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যে ট্যাক্স রয়েছে সেই আপনাদের প্রদান কিংবা যে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে আপনাদের তুলতে হবে। তখন ফর্মটি যখন ফিল আপ করে সমস্ত ডিটেলস আপনি A to Z দেখে নিতে পারবেন। তো আপনি যখন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এখানে আসার পর আপনি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতেই পাচ্ছেন হোম বাটন রয়েছে। আর আপনি কম্পিউটার থেকে করে থাকেন সেক্ষেত্রে এই হোম বাটনে ক্লিক করার পর নিচে যে অপশনগুলো রয়েছে এগুলো আপনাদের উপরে কিন্তু শো করবে। এখানে ক্লিক করার পর আপনি অপশন দেখতেই পাচ্ছেন ই সার্ভিস নামে একটি অপশন রয়েছে। এই সার্ভিসের প্লাসে আপনি ক্লিক করুন। মোবাইল থেকে করে থাকলে এখানে অনলাইন অ্যাপ্লাই যে অপশন রয়েছে এই অনলাইন অ্যাপ্লাই আমরা ক্লিক করে দেবো। তো অনলাইন অ্যাপ্লাই ক্লিক করার সাথে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। এখানে কিন্তু লেখা রয়েছে যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেহেতু আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই সেক্ষেত্রে আমাদের তৈরি করতে হবে। তাই মানে ক্লিক হার টু রেজিস্টার যে অপশন রয়েছে এই রেজিস্টার অপশনে আমরা ক্লিক করবো, নতুন করে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। এখানে আসার পর প্রথমে রয়েছে আমাদের নাম। এখানে প্রথমে আপনি আপনার নাম দিয়ে দেবেন, এরপর অ্যাড্রেস লাইনে আপনি আপনার ভিলেজ, আপনাদের পোস্ট, আপনাদের ডিস্ট্রিক্ট, আপনাদের পিনকোড, আপনার পুলিশ স্টেশন সেগুলো দিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করার পর আপনি আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচে কিন্তু আপনাদের ব্লক, আপনাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন এগুলো কিন্তু চলে আসবে। তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনি আপনার ব্লকের যে নামটি রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের যে নামটি রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখান থেকে আপনার পোস্ট অফিসের যে নামটি রয়েছে সেটা খুঁজে বের করে নেবেন এবং সেগুলো সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচে একটু অপশন দেখতেই পাচ্ছেন পিনকোড দেওয়ার পর পুলিশ স্টেশন দেওয়ার পর আপনি এখানে আপনার ডেট অফ বার্থ এবং আপনার মেল না ফিমেল সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ডেট অফ বার্থে ক্লিক করার পর এখানে 2020 এখানে ক্লিক করবেন। করার পর আপনি আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করার পর আপনি সিম্পলি নিচে দেখতেই পাচ্ছেন সেট নামে একটি অপশন রয়েছে, সেই সেটে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার আপনার ডেট অফ বার্থ এখানে চলে আসবে এবং ইমেল আইডি দিয়ে দেবেন। আপনার ইমেলে কিন্তু একটি ভেরিফাই মেসেজ কিন্তু চলে যাবে, সেটা কিন্তু আপনার ভেরিফাই করতে হবে। এরপর আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর যে আপনার সেই মোবাইলটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে থাকে সেটা আপনি এটাতে টিকমার্ক দিয়ে দেবেন, যে না হয়ে থাকে সেটা আপনি এটা আনটিক দেওয়ার পর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করার পর রেজিস্টারে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আমাদের নাম, আমাদের অ্যাড্রেস এবং আমাদের ব্লক, আমাদের গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, তারপরে মেল ফিমেল ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এবং জিমেল আইডি দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা ক্লিক করার পর রেজিস্টারে আমরা ক্লিক করে দেবো। তো যখনই আমরা রেজিস্টারে ক্লিক করে দেবো তখন সে পরবর্তী পেজটি চলে আসবে এবং আমাদের যে জিমেলটি এখানে দিয়েছি সেই জিমেলে কিন্তু একটি SMS চলে যাবে, আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো সেটা কিন্তু আমাদের কী করতে হবে, সেখানে আমাদের ভেরিফাই করতে হবে। তো কিন্তু এটা আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, সিম্পলি জিমেলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদেরকে SMS চলে আসছে, অর্থাৎ ইউর রেজিস্ট্রেশন নাম্বার এবং আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে। এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন যে লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের একটি জিমেল পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সিম্পলি জিমেলটি ওপেন করে দেখে নিই যে আমাদের এখানে জিমেলে কী পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে দিস ইয়োর সিস্টেম তো জেনারেট। তো এখানে আমাদের ভেরিফাই করার জন্য ক্লিক হার যে অপশনে দেখতেই পাচ্ছেন এই ক্লিক হারে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক হারে আমরা যখনই ক্লিক করে দেবো তখন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাকসেসফুল ভেরিফিকেশান ইয়োর পাসওয়ার্ড সেন্ড ইয়োর ইমেল, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড এবং আমাদের ইউজার আইডি কিন্তু সেন্ড করা হয়েছে আমাদের জিমেলের মাধ্যমে, অর্থাৎ জিমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে জিমেল আইডি থেকে আমরা ভেরিফাই করলাম। তো এখন সিম্পলি আমরা হোমে চলে আসবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দ্বিতীয়ত আরও একটি ইমেল চলে আসছে। ইমেলটি আমরা ওপেন করবো। জিমেলটি ওপেন করার সাথে সাথে আমরা পরবর্তী সর্বনিচে চলে আসবো। নিচে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এখন আমরা সিম্পলি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইন করে আমরা অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর ক্যাপচার কোডটি দেওয়ার পর সিঙ্গিন যে অপশনে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো যখন আমরা সিঙ্গিনে ক্লিক করে দেবো এটা কিন্তু আমাদের তার লগ ইন হয়ে যাবে। এখন আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আমরা নিউ রেজিস্ট্রেশন যে অপশন দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ক্লিক করতে হবে, যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করে দেবো। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী পেজটি চলে আসবে। এখানে কিন্তু আমাদের অর্থাৎ 7টি স্টেপ রয়েছে। 7টি স্টেপ আমরা কমপ্লিট করলে কিন্তু আমাদের এখানে লাইসেন্সের জন্য আবেদন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই স্কিপ করবেন না, অনেক লম্বা হয়ে যেতে পারে ভিডিওটি। তো প্রথমে রয়েছে আপনাদের নেম অফ দ্য শপ, অর্থাৎ আপনার দোকানের নাম কী সেটা আপনি এখানে দিয়ে দেবেন। যদি আপনার দোকানের নাম না থাকে সেক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে দেবেন, যে মনে করুন MD360 অনলাইন সেন্টার কিংবা ইত্যাদি।
তো এক কথা যদি আপনার শপের নাম তাদের নাম দিয়ে দেবেন, যে না থাকে সেক্ষেত্রে আপনারা সেটা আপনারা যে কোনো একটি নাম এখানে দিয়ে দেবেন। এরপর রয়েছে আপনার পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, তারপরে পিনকোড, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন সমস্ত কিছু দিয়ে দেবেন। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে সাব ডিভিশন, এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আপনি অর্থাৎ গ্রামীণ নাকি শহর অঞ্চলে থাকেন সেটা আপনি সিলেক্ট করবেন, আরবান হলে আরবান, রুরাল হলে রুরাল। এরপর রয়েছে যে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন যেটা হন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেটার আন্ডারে আপনি রয়েছেন তো সেটা সিলেক্ট করার পর নিচে রয়েছে সিলেক্ট, এখানে ক্লিক করার পর আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েত, এখানে আসার পর আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। এরপর রয়েছে পোস্ট অফিস, এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসের নাম যখনই সিলেক্ট করবেন অটোমেটিক কিন্তু আপনার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি কিন্তু নিচে কিন্তু শো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পিনকোড কিন্তু দিতে হবে না, আপনি দেখতেই পাচ্ছেন অটোমেটিক আমাদের পিনকোড কিন্তু চলে আসছে। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে আপনার পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা এখান থেকে আপনি খুঁজে নেবেন এবং সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আপনার পরবর্তী একটি অপশান রয়েছে যে 3 নম্বরে যে লোকেশন, এটা আপনাদের ফিল আপ করলেও হবে না করলেও হবে। এরপর আপনি পরবর্তী যে পেজটি রয়েছে অর্থাৎ প্রসেস টু স্টেপ 2 সেখানে আপনি ক্লিক করে দেবেন। তো আমাদের সমস্ত ঘর ফিল আপ করা হয়ে গিয়েছে। এখন আমরা সিম্পলি নিচে যে প্রসেস টু স্টেপ 2 এই অপশানে আমরা ক্লিক করে দেবো এবং পরবর্তী যে পেজটি রয়েছে অর্থাৎ দ্বিতীয় ধাপে কিন্তু আমরা চলে যাব। তো দ্বিতীয় ধাপে আমরা চলে আসছি, এখানে রয়েছে যে নেম অফ দ্য শপ কিপার কিংবা এমপ্লয়ার, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের অর্থাৎ যে মালিক রয়েছে তার নাম দিতে হবে কিংবা যে এমপ্লয়ার রয়েছে দোকানের মধ্যে তার নাম এখানে আপনি দিয়ে দেবেন এবং তার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন, অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। যদি আপনি আপনার নাম দিতে চান, তার মালিকের নাম দিতে চান সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন এবং তার অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টের এখানে ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, কোচবিহার, তারপরে রয়েছে ব্লক, এরপর রয়েছে আপনাদের ব্লকের নাম, এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে পোস্ট অফিস, এখান থেকে আপনি পোস্ট অফিসটি সিলেক্ট করবেন, তখন অটোমেটিক আপনাদের কিন্তু নিচে কী হবে, আপনার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি কিন্তু চলে আসবে। এটা কিন্তু আপনাদের আর লিখতেও হবে না, সেটা আপনাদের কোনো রকম সমস্যা নেই। তো সমস্ত সেম প্রসেস রয়েছে, অর্থাৎ এখানে আপনাদের পিনকোড, ডিস্ট্রিক্ট ইত্যাদি কিন্তু সব কিছু সেম রয়েছে। এরপর পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করার পর আপনি সিম্পলি এটাকে অ্যাড করে দেবেন। তো অ্যাড করার জন্য যে অ্যাড অপশনে রয়েছে, অ্যাড অপশনে আপনি ক্লিক করে দিলে কিন্তু এটা আপনাদের অ্যাড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা সিম্পলি কী করবো, নিচে যদি আপনাদের ম্যানেজারের নাম তাদের নাম দিয়ে দেবেন, দেওয়ার পর আপনি সিম্পলি এখন অ্যাড করবেন। অ্যাড করার প্রসেস টু স্টেপ 3 যে অপশনে রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে তৃতীয় যে ধাপটি রয়েছে সেই তৃতীয় ধাপটি কিন্তু চলে আসবে। তৃতীয় ধাপে রয়েছে কিন্তু পার্টনার নেম, তো এখানে আপনারা পার্টনারের নাম দিয়ে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর রয়েছে যে নেম অফ দ্য রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ ডাইরেক্টর, যদি আপনাদের দোকানে ডাইরেক্টর থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে না থাকে, অর্থাৎ এটা সিম্পলি কিন্তু কোম্পানির ক্ষেত্রেই থাকে। তো যেহেতু আপনার দোকান খুলেন সেক্ষেত্রে আপনি এই সমস্ত কিন্তু থাকবে না, যদি থাকে তো আপনি দিয়ে দেবেন, লেখাই রয়েছে ইফ এনি, যদি থাকে তো দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনার এগুলো আপনার ফিল আপ করতে হবে না। সিম্পলি আপনি প্রসেস টু স্টেপ 4 যে আপনি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো প্রসেস টু স্টেপ 4 আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজ অর্থাৎ চতুর্থ ধাপ আমাদের সামনে চলে আসবে। এখানে রয়েছে যে আপনাদের দোকান কী ধরনের দোকান আপনি খুলতে চাচ্ছেন, ক্যাটাগরি শপের এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে আপনারা কোনো রকম দোকান নাকি আপনারা কোনো রকম রেসিডেন্সিয়াল হোটেল কিংবা সিনেমা হল কিংবা আপনার কোনো রকম যে রেস্টুরেন্ট ইত্যাদি কিন্তু অনেক রকমের অপশান রয়েছে, যেটা আপনি খুলতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তখন যেহেতু সব খুলবো সেক্ষেত্রে আমরা সব খুলবো। যদি আপনারা সিনেমা হল খুলতে চান, সিনেমার এখানে অপশান দেখবেন 3 নম্বর একটি অপশান রয়েছে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি কোনো কপি হাউস খুলতে চান সেক্ষেত্রে আপনি দ্বিতীয় এগুলো অপশানগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তো এরপর রয়েছে যে নেচার অফ বিজনেস, তো এখানে আপনি আপনার বিজনেসের ডিটেলস দিয়ে দেবেন এবং কবে আপনি খুলতেছেন অর্থাৎ ডেট অফ আপনাদের বিজনেস, অর্থাৎ এই দোকানটি আপনি কবে খুলেছেন সেই ডেটটি এখানে আপনি দিয়ে দেবেন। তো এখানে যখনই আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনি আপনার ডেট পেয়ে যাবেন। তো আমরা সিম্পলি আমাদের ডেটটি এখানে সিলেক্ট করে নিলাম। এরপর আপনি প্রসেস টু স্টেপ 4 যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনি পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে, অর্থাৎ স্টেপ 5। তো পঞ্চম স্টেপে আমাদের কিন্তু রয়েছে রিলেশনশিপ, নেম অফ দ্য মেম্বার্স অফ ওনার ফ্যামিলি এমপ্লয় ইন দ্য শপ established who live with owner and dependent on him her। তো এখানে লেখা রয়েছে যে যদি আপনাদের ফ্যামিলি মেম্বার যে দোকানের যে মালিক রয়েছে, ওনার যে রয়েছে তার উপর নির্ভর করে, তাহলে সিম্পলি তার এখানে অ্যাড্রেসগুলো অ্যাড করে দেবেন। অর্থাৎ রিলেশনশিপ যে রয়েছে ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য আপনি সিম্পলি এখানে অ্যাড ওনার ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপনার পরিবারের যে কোনো একটি ব্যক্তির নাম দিয়ে দেবেন, অর্থাৎ যদি কোনো পরিবারে আপনাদের ব্যক্তি আপনাদের উপর নির্ভর করে থাকে তার নাম এখানে দেবেন, তার রিলেশনশিপ অর্থাৎ ফাদার্স, মাদার, ব্রাদার, সিস্টার, ওয়াইফ ইত্যাদি। এরপর তার ডেট অফ বার্থ, তারপর জেন্ডার মেল না ফিমেল এগুলো আপনি সিলেক্ট করবেন, করার পর সেভে ক্লিক করে দেওয়ার পর এগুলো আপনি অ্যাড করে নেবেন। তো অ্যাড করলে এগুলো আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো যদি আপনাদের সেগুলো অর্থাৎ ফ্যামিলি মেম্বার আপনাদের উপর নির্ভর করে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করে নেবেন, যে না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই, ফাঁকা রেখে দেবেন। এরপর রয়েছে আপনার পরবর্তী যে অপশনগুলো আপনি দেখবেন 13 নম্বরে নেম অফ দ্য আদার্স পার্সন এমপ্লয়েড, অর্থাৎ আদার্স যে পার্সনগুলো রয়েছে তাদের যে নাম এখানে দিতে চান তো সিম্পলি আপনি দিয়ে দেবেন, যদি না চান সেক্ষেত্রে আপনার কোনো রকম অসুবিধা নেই। এরপর রয়েছে যে আপনাদের দোকানে কতজন মেম্বার কাজ করবে, এমপ্লয় টোটাল কতগুলো এমপ্লয় রয়েছে, তো সিম্পলি আপনি তাদের নাম, তাদের বয়স সমস্ত কিছু আপনি এখানে দিয়ে দেবেন, অ্যাডাল্টস না
অর্থাৎ ইয়ং, সেটা আপনি এখানে দেওয়ার পর সিম্পলি এখানে অ্যাড করার জন্য অ্যাড এমপ্লয় ডিটেলস আপনি দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দোকানে কতজন আপনাদের এমপ্লয় রয়েছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ কতজন কাজ করবে, 5 জন 7 জন 8 জন 10 জন যতগুলো হবে সেগুলো আপনি সিম্পলি এখানে দিয়ে দেবেন। তার নাম দিয়ে দেবেন, তার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, তার স্যালারি কত করে দেবেন মাসিক আপনি সেটা দিয়ে দেবেন। এরপর রয়েছে তাদেরকে কতদিন ছুটি দেবেন, অর্থাৎ হাফ ডে, তার ফুল ডে, কোন দিনগুলোকে তাদেরকে ছুটি দেবেন, সানডে। তারপর রয়েছে হাফ যে হলিডে অর্থাৎ শনিবার, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করার পর সিম্পলি আপনি যেটা অর্থাৎ যেই দিনগুলোকে আপনি তাদেরকে ছুটি দেবেন সেগুলো আপনি সিলেক্ট করবেন, তাদের জেন্ডার সিলেক্ট করবেন, বয়স সিলেক্ট করবেন, করার সিম্পলি সেভ অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তো সেভ করার পর আপনি সিম্পলি প্রসেস টু স্টেপ 6 যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে আমাদের অ্যাড করা হয়ে গেছে, আমরা সিম্পলি প্রসেস টু স্টেপ 6 যে অপশন রয়েছে এখানে আমরা চলে যাব, অর্থাৎ পরবর্তী পেজে। তো এখনও কিন্তু আমাদের সামনে আরও 2টো স্টেপ রয়েছে। পরবর্তী পেজে কিন্তু রয়েছে যে আপনাদের দোকান সম্পূর্ণ কোন দিন বন্ধ থাকবে। আমরা প্রত্যেকেই জানি দোকান সপ্তাহে যে কোনো একদিন কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখতে হয় এবং আর একদিন হাফ রাখতে হয়। তো যেক্ষেত্রে আপনি সোম, মঙ্গল, বুধ, রোববার যেটা আপনি বন্ধ রাখতে চান যে দিনটা সম্পূর্ণ সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনাদের দোকান অর্থাৎ হাফ ক্লোজ ডে অর্থাৎ কোন দিন অর্ধ দিন খোলা থাকবে সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর এমপ্লয়ের ইমেল আইডি দিয়ে দেবেন এবং এমপ্লয়ের মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু অর্থাৎ এমপ্লয়ের কিন্তু আধার কার্ডের নাম্বার এবং ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা এখানে আপনি সিলেক্ট করবেন, যেটা আপনি দিতে চান। আধার কার্ড হলে আধার কার্ড, এরপর আধার কার্ড নাম্বার দেওয়ার পর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ক্লিক করার পর নেক্সট যে অপশন রয়েছে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ফিল আপ করার পর আমরা নেক্সটে আমরা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী যে পেজটি রয়েছে সেটা কিন্তু চলে আসবে, অর্থাৎ সর্বশেষ পর্যায়ে স্টেপ 7। তো এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোড করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস এখানে রয়েছে, প্রুফ অফ আইডেন্টিটি, আধার কার্ড, ভোটার কার্ড অফ দ্য ওনার, অর্থাৎ যে দোকানের মালিক তার আধার কার্ড এবং ভোটার কার্ড এখানে আপলোড করতে হবে। এর পাশাপাশি প্রুফ দিতে হবে কিন্তু আপনাদের একটি ইনকাম ট্যাক্সের রসিদ। সেক্ষেত্রে আপনি এটা কোথায় পাবেন, এটা আপনি আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত যে অফিস রয়েছে, অঞ্চল অফিস যে রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে প্রধানকে বলবেন যে আপনার দোকানের জন্য লাইসেন্স করবেন, সেক্ষেত্রে আপনাদের একটি ইনকাম ট্যাক্সের একটি রসিদ লাগবে। সেক্ষেত্রে তারা একটি পেজে কিন্তু লিখে দেবে এবং সেখানে প্রধানের সিল সই থাকবে, সেটা আপনি এখানে আপলোড করে দেবেন, আপনার কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে সিম্পলি আপনি চুজ ফাইলে ক্লিক করার পর এখানে আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড যেটা আপনি দেবেন সেটা এখানে লিখে দেবেন যে আধার কার্ড আপনি আপলোড করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখানে আধার কার্ড দিয়ে দেবেন যে আপনি ভোটার কার্ড আপলোড করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি ভোটার কার্ড লিখে দেবেন। দেওয়ার পর সিম্পলি চুজ ফাইলে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, যে আপনি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে পারমিশন অ্যালাউ করে দেবেন এবং আপনাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে চলে যাবেন, সেখান থেকে আপনি আপনার ছবিটিকে এখানে আপলোড করে দেবেন। তো এখানে আমাদের কিন্তু আপলোড করা হয়ে যাচ্ছে, অর্থাৎ আপলোড কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনারা দেখতে 100%। তো এরপর রয়েছে প্রসেস টু পেমেন্ট। তো এখানে আমাদের পেমেন্ট করতে হবে এরপর। তো পেমেন্ট করার জন্য প্রসেস টু পেমেন্টে আপনি যখনই ক্লিক করবেন তখন আপনার পরবর্তী পেজটি চলে আসবে, এখানে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনাদের কিন্তু অনেক রকম অপশান রয়েছে, অর্থাৎ যেহেতু আমরা একজন এমপ্লয় সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমাদের 30 টাকা, যদি আপনারা এখানে অর্থাৎ 4 জন কিংবা 5 জন সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে 40 টাকা আসবে। তো আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন, অফলাইনে পেমেন্ট করতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি অফলাইন করতে চান সেক্ষেত্রে আপনি অফলাইন সিলেক্ট করার পর আপনাদের একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনি ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আমরা অনলাইনে করে দেবো, আমাদের কোনো অসুবিধা হবে না। তো আপনি অনলাইনে করার জন্য নেক্সটে ক্লিক করে দেবেন এবং আপনি কীভাবে পেমেন্ট করবেন এখান থেকে সিলেক্ট করবেন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটা আপনি করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। যে এটিএম থেকে আপনি অর্থাৎ নেট ব্যাঙ্কিং করার জন্য নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে আপনি যখনই ক্লিক করে দেবেন তখন আপনার পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের পেমেন্ট কিন্তু 30 টাকা এবং আপনাদের অ্যাড্রেস চলে আসছে। এরপর নেক্সটে আমরা ক্লিক করে দেবো। তো নেক্সটে আমরা যখনই ক্লিক করে দেবো তখন আমার পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আমাদের অর্থাৎ যে মোবাইল নাম্বার, আমাদের পেমেন্ট আইডি এবং সমস্ত যে চলে আসছে। এখন আমরা সিম্পলি কনফার্ম যে অপশনে রয়েছে এই কনফার্মে আমরা ক্লিক করে দেবো। তো কনফার্মে আমরা যখনই ক্লিক করে দেবো তখন আমার পরবর্তী পেজটি চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের স্টেট ব্যাঙ্ক না অন্য কোনো ব্যাঙ্ক, যেহেতু আমাদের স্টেট ব্যাঙ্ক সেটা আমরা স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করবো। এরপরে ইয়েস করে দেবো। ইয়েস যখনই আমরা করে দেবো তখন পরবর্তী পেজটি চলে আসছে, যে এখানে আপনি দেখছেন প্লিজ ইওর জিআরএন নাম্বার, এটা কিন্তু আমাদের একটু স্ক্রিনশট করে রেখে দিতে হবে। তো আপনি সিম্পলি এটাকে স্ক্রিনশট করে রেখে দেবেন। তো এটাকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন, নোট করে রেখে রাখবেন, তারপর ওকে করে দেবেন। দেওয়ার পর আপনি সিম্পলি নিচে দেখতেই পাচ্ছেন সাবমিট নামে একটি অপশান রয়েছে, এই সাবমিটে ক্লিক করার পর আপনাদের পেমেন্টটি কিন্তু করে দিতে হবে। আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কীভাবে চেক করতে পারবো যে আমাদের পেমেন্টটি সম্পূর্ণ সাকসেসফুল হবে, কমপ্লিট হয়েছে নাকি রিজেক্ট হয়ে গিয়েছে। তো চেক করার জন্য আপনি গুগলে সার্চ করবেন GIRPS লিখে, তখন আপনি ইন্টারভিউ চলে আসবে পেমেন্টের সাথে স্ট্যাটাস চেক করার জন্য। প্রথমের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সম্পূর্ণ গভর্নমেন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট। যদি এরকম পপ আপ চলে আসে সিম্পলি আপনি ক্লোজ করে দেবেন এবং নিচে আপনি চলে আসবেন চালান রিসিপ্ট নামে একটি অপশান রয়েছে, রিপ্রিন্ট। এখানে ক্লিক করার পর আপনি আপনার পেমেন্টটিকে চেক করতে পারবেন। তো এখানে ক্লিক করলে আমাদের যে জিআরএন নাম্বারটি আমরা পেয়েছিলাম পেমেন্ট করার সময়, সেই জিআরএন নাম্বারটি এখানে দেওয়ার পর আপনি প্রিন্ট অপশন রয়েছে, প্রিন্টে আপনি ক্লিক করে দেবেন। প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের চালানটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে লেখা রয়েছে স্পষ্ট করে পেইড, অর্থাৎ আমাদের কিন্তু পেইড হয়ে গিয়েছে। তো আসলে বুঝতেই পারছেন যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে খুব সহজেই লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এখন স্ট্যাটাস চেক করার জন্য সিম্পলি সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন।
যাওয়ার পর আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন আপনি যখনই করবেন তখন আপনার সার্টিফিকেটের নিচে আপনি স্ক্রল ডাউনে চলে আসবেন, সেখানে একটা 2 নম্বরের একটা অপশন রয়েছে, সেই 2 নম্বর ফর্মটি আপনি ডাউনলোড করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো আসলে বুঝতে পারছেন যে কোনো যদি আপনার বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কোনো সময় জানিয়ে দেবেন। পাশাপাশি এরকম নতুন নতুন আপডেট পাচ্ছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।